আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি বই সম্পর্কে কথা বলবো। বইটির নাম হচ্ছে প্রথম আলো। এই যে আপনারা দেখছেন প্রথম আলো। বইটি লিখেছেন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। কালের সাক্ষী হয়ে থাকা ভারত উপমহাদেশের 1833 সাল থেকে 1906 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বইটিতে স্থান পেয়েছে। আপনারা ভারতের ত্রিপুরা রাজ্যের নাম শুনেছেন অবশ্যই। তো ত্রিপুরা রাজ্যের যে রাজা ছিলেন বীরচন্দ্র মাণিক্য, তার শাসনামলের বিভিন্ন কার্যক্রম এই বইটিতে স্থান পেয়েছে। এবং বীরচন্দ্র মাণিক্য হচ্ছে ভারত উপমহাদেশের একজন স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন, কারণ ত্রিপুরা কখনোই ব্রিটিশরা শাসন করতে পারেনি। তো আপনারা যারা বই পড়েন, বই প্রেমী আছেন, তারা অবশ্যই প্রথম আলো বইটি পড়বেন, কারণ প্রথম আলো বইটিতে দারুণভাবে ভারত উপমহাদেশের ইতিহাস সন্নিবেশিত রয়েছে। আপনার ভারতের যে ত্রিপুরা রাজ্যের শাসন কার্যের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক, রবীন্দ্রনাথকে যারা জানতে চান, রবীন্দ্রনাথ সম্পর্কে যারা জানার জন্য উদ্গ্রীব সবসময়, তারা এই বইটি পড়তে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব, কৈশোর, তার পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, তার সাহিত্য ভাবনা, জীবনে তার আশার আলো হয়ে তার পাশে যে কাদম্বরী দেবী ছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই দেবেন্দ্রনাথ ঠাকুরের ভারত উপমহাদেশে প্রথম জাহাজ ব্যবসা, সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ভারতের মানুষের সুখে দুঃখে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো রয়েছে। তো এই বইটি মূলত দুইটা খণ্ডে বিভক্ত। এক হচ্ছে প্রথম আলো দ্বিতীয় খণ্ড এটা, আর এটা হচ্ছে প্রথম আলো প্রথম খণ্ড। তো এই বইটিতে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে শুধু লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় সেটি কিন্তু নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রয়েছেন ঈশ্বরচন্দ্র সেন, থিয়েটারের যে শুরুটা করেছিলেন সেই থিয়েটারের গল্প এখানে রয়েছে। থিয়েটারের শিল্পী যারা রয়েছেন তাদের জীবনের নানা রকম ঘটনা এখানে, তাদের জীবনের ছন্দপতন, সেই বিষয়গুলো রয়েছে। এবং আপনারা জানেন এই উপন্যাসের একটি বিশেষ চরিত্র ভরত এবং ভূমিসূতার ব্যক্তিত্ব আসলে এই উপন্যাসটিতে একটি আকর্ষণীয় বিষয়। আপনি যদি প্রথম আলো উপন্যাসটি পড়া শুরু করেন, এখানকার যে গল্প সেটা কখনোই থেমে যায়নি, কখনোই থমকে দাঁড়ায়নি, সবসময় প্রবহমান ছিল চমৎকারভাবে। তা আপনি যদি একবার এই প্রথম আলো পড়া শুরু করেন, আপনার শুধু পড়তেই মন চাবে। একটি গল্প শেষে মনে হবে আরেকটি গল্প শেষ না করে আমি আসলে উঠবো না। আপনার এখানে ভারতের কংগ্রেসের সাথে যে তৎকালীন সময়ে তরুণ সমাজের একটা মানসিক দ্বন্দ্ব ছিল, তো সেটা এখানে রয়েছে। বন্দে মাতরম স্লোগানের আদ্য প্রান্ত আপনি এখানে খুঁজে পাবেন। আপনার বঙ্গভঙ্গ, ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা, রাখি বন্ধন অনুষ্ঠান, সব বিষয় এখানে আপনি পাবেন। অর্থাৎ 1833 থেকে 1906 সাল পর্যন্ত একটি সম্যক ধারণা আপনি এই সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোতে পাবেন। একটি চমৎকার উপন্যাস এবং দারুণভাবে গল্পগুলো তিনি সাজিয়েছেন। সবাইকে ধন্যবাদ। বই হোক মুক্তির হাতিয়ার, বই হোক সকল সুখের গান, সেই কামনায় আজকে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।